Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট কনজাংশনের ব্যবহার, যে কনজাংশনগুলো দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে মার্জ করতে পারে। দেখো, এই কনজাংশনগুলোর সঠিক ব্যবহার জানলে ইংরেজি সেন্টেন্স তৈরি করা অনেকটাই সহজ হয়ে যাবে। প্রত্যেকটা কনজাংশনকে খুব ভালো করে দেখো, সেন্টেন্সে আমরা ঠিক কোন অর্থে এগুলোকে ব্যবহার করতে পারি আর ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। আমি প্রত্যেকটা কনজাংশনকে এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো আইদার অর এর ব্যবহার। দেখো, আইদার অর কে আমরা পজিটিভ সেন্টেন্সে ব্যবহার করে থাকি, যার অর্থ হলো হয় এটা অথবা ওটা। আমরা প্রায় বলে থাকি হয় এটা করো অথবা ওটা করো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে আইদার অর কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সে তোমাকে হয় কল করবে অথবা মেসেজ করবে। She will either call you or text you. She will either call you or text you. হয় তুমি আমাকে সাহায্য করো অথবা এটা আমি একাই করব। Either you help me or I will do it alone. Either you help me or I will do it alone. হয় তুমি সত্যিটা বলে দাও অথবা আমি এটা খুঁজে বার করে নেব। Either you tell the truth or I will find it out. Either you tell the truth or I will find it out. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা আইদার অর কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব নাইদার নর এর ব্যবহার। দেখো, নাইদার নর কে আমরা সবসময় নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করে থাকি, যার অর্থ হলো না এটা না ওটা, অর্থাৎ কোনোটাই নয়। এরকম অর্থে আমরা সেন্টেন্সে নাইদার নর কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সে চা বা কফি কোনোটাই পছন্দ করে না, অর্থাৎ সে না চা পছন্দ করে না কফি পছন্দ করে। সেন্টেন্সটা কি হবে? She likes neither tea nor coffee. She likes neither tea nor coffee. দেখো, এই সেন্টেন্সটাকে যদি আমরা আলাদা আলাদা ভাবে তৈরি করতাম তাহলে সেন্টেন্সটা কি হতো? She does not like tea and she does not like coffee. এই দুটো সেন্টেন্সকে আমরা মার্জ করলাম। She likes neither tea nor coffee. তো তোমরা বুঝতে পারছো, দুটো সেন্টেন্সকে মার্জ করতে আমরা এই ধরনের কনজাংশনকে ব্যবহার করে থাকি। আরো এক্সাম্পল দেখো, সে কাজ বা পড়াশোনা কোনোটাই করছে না, অর্থাৎ সে না কাজ করছে না পড়াশোনা করছে। He is neither working nor studying. He is neither working nor studying. দেখো, এই দুটো সেন্টেন্সকে যদি আমরা আলাদা আলাদা করতাম তাহলে সেন্টেন্সটা কি হতো? He is not working and he is not studying. এই দুটো সেন্টেন্সকে আমরা মার্জ করলাম, তো সেন্টেন্সটা কি হলো? He is neither working nor studying. আমি তাকে না পছন্দ করি না অপছন্দ করি। I neither like nor dislike him. I neither like nor dislike him. সে না এখানে না ওখানে। That means সে না এখানে আছে না ওখানে আছে। She is neither here nor there. She is neither here nor there. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা neither nor কে কিভাবে ব্যবহার করছি। যখন সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হয় আর দুটো ক্ষেত্রেই না আসে, না এটা না ওটা, তখন আমরা সেন্টেন্সে neither nor এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরেরটা। পরেরটা হলো whether or. whether or, যার অর্থ হলো কিনা। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি সে যাবে বা থাকবে কিনা বুঝতে পারছে না, সে কাজটা সম্পন্ন করবে নাকি হাল ছেড়ে দেবে বুঝতে পারছে না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে whether or এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সে কাঁদবে বা হাসবে কিনা সিদ্ধান্ত নিতে পারছে না। She can't decide whether to love or cry. She can't decide whether to love or cry. সে জানে না এটা সত্যি বা মিথ্যে কিনা। He doesn't know whether it's true or false. He doesn't know whether it's true or false. দেখো, সেন্টেন্সে এটা হোক বা ওটা হোক, বা সে এটা করুক বা ওটা করুক, এরকম অর্থে আমরা সেন্টেন্সে whether or এর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তুমি সঠিক হও বা ভুল, আমি তোমাকে সমর্থন করব। Whether you are right or wrong, I will support you. Whether you are right or wrong, I will support you. এটা সহজ হোক বা কঠিন, আমি এটা শেষ করব। I will finish it whether it is easy or hard. I will finish it whether it is easy or hard. দেখো, এই সেন্টেন্সটাকে আমরা আরো একভাবে বলতে পারি। এটাও বলতে পারি whether it is easy or hard, I will finish it.
whether it is easy or hard, I will finish it. এটা ছোট হোক বা বড়, প্রতিটা প্রচেষ্টাই গুরুত্বপূর্ণ। Whether it is small or big, every effort counts. Whether it is small or big, every effort counts. দেখো আমরা সেন্টেন্সে whether or not এর ব্যবহারও করে থাকি। ফর এক্সাম্পল, আমি জানি না যে সে আসবে কিনা। I don't know whether he will come or not. I don't know whether he will come or not. আমি নিশ্চিত নই তাকে বিশ্বাস করতে পারি কিনা। I'm unsure whether I can trust him or not. I'm unsure whether I can trust him or not. যদি আমি বলি এটা ঝুঁকিপূর্ণ হোক বা না হোক, আমি চেষ্টা করব। I will try it whether it's risky or not. I will try it whether it's risky or not. তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা whether or কে কি করে ব্যবহার করছি আর whether or not কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো both and, both and, যার অর্থ হলো দুটোই বা দুজনে। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা both and কে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি তিনি ফুল কিনেছিলেন এবং তিনি চকলেট কিনেছিলেন, সেন্টেন্সটা কি হবে? She bought flowers and she bought chocolates. এই দুটো সেন্টেন্সকে আমরা যদি মার্জ করি তাহলে সেন্টেন্সটা কি হতে পারে? তিনি চকলেট এবং ফুল দুটোই কিনেছিলেন, অর্থাৎ তিনি ফুল এবং চকলেট দুটোই কিনেছিলেন। সেন্টেন্সটা কি হবে? She bought both flowers and chocolates. তো এরকম সেন্টেন্সে যখন আমরা দুটোই বা দুজনেই এরকম অর্থ করব তখন আমরা বোথের ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বিড়ালটা ঘুমাচ্ছে, সেন্টেন্সটা কি হবে? দ্য ক্যাট ইজ স্লিপিং। কুকুরটা ঘুমাচ্ছে, দ্য ডগ ইজ স্লিপিং। এবার যদি আমরা দুটোকে মার্চ করি আর যদি এটা বলি বিড়াল এবং কুকুর দুজনেই ঘুমাচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? বোথ দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ আর স্লিপিং। Both the cat and the dog are sleeping. এখানে চা এবং কফি দুটোই পাওয়া যায়। Both tea and coffee are available here. Both tea and coffee are available here. তিনি বুদ্ধিমান এবং দয়ালু দুটোই। He is both smart and kind. He is both smart and kind. তিনি ফুটবল এবং বাস্কেটবল দুটোই খেলেন। He plays both football and basketball. He plays both ফুটবল অ্যান্ড বাস্কেটবল। তিনি একটি গাড়ি এবং একটি বাড়ি দুটোই চান। She wants both a car and a house. She wants both a car and a house. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা both and কে কি করে ব্যবহার করছি, অর্থাৎ এই স্ট্রাকচারটাকে, এই কনজাংশনটাকে কি করে ব্যবহার করছি। পরেরটা হলো not only but also. Not only but also. আমার মনে হয় এটার সাথে তোমরা অনেকেই পরিচিত। এর আগে আমি কিছু ভিডিওতে এটাকে এক্সপ্লেন করেছি। দেখো, এটার অর্থ হলো এটা নয় ওটাও, বা শুধু এটা নয় বরং ওটাও। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই কনজাংশনটাকে, এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সে শুধু আমার বন্ধুই নয়, আমার পরামর্শদাতাও। বা আমরা এটাও বলতে পারি সে শুধু আমার বন্ধুই নয় বরং আমার পরামর্শদাতাও। He is not only my friend but also my mentor. He is not only my friend but also my mentor. তারা শুধু প্যারিস নয়, লন্ডনও পরিদর্শন করেছিলেন। They visited not only Paris but also London. They visited not only Paris but also London. জায়গাটি শুধু সুন্দরই নয় বরং শান্তিপূর্ণ। The place is not only beautiful but also peaceful. The place is not only beautiful but also peaceful. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা নট অনলি বাট অলসো কে কিভাবে ব্যবহার করছি। তো এই ছিল কিছু কনজাংশন। এগুলোকে আমরা পেয়ার কনজাংশনও বলে থাকি। আমার মনে হয় প্রত্যেকটা কনজাংশনকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা কনজাংশনকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর এগুলোকে প্র্যাকটিস করো। যত তোমরা প্র্যাকটিস করবে ততই তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। এগুলোকে আরো ভালোভাবে তোমাদের সেন্টেন্সের মধ্যে ইনক্লুড করতে পারবে। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.